আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বীজের একটা বড়ার রেসিপি শেয়ার করব, যেটা খেতে ভীষণই মজার হয়। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে দেখে নিই। তার জন্য প্রথমে আমি কিছুটা কাঁঠাল বীজকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। একেবারে যাতে ম্যাশ করা যায় সেই রকমভাবে সেদ্ধ করতে হবে। এবার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে এগুলোকে একদম ম্যাশ করে নিতে হবে। এটা আপনারা মিক্সিতেও করতে পারেন, নয়তো ম্যাশার দিয়েও করে নিতে পারেন। এইবার তার উপরে একে একে কিছুটা পেঁয়াজ কুচো, কিছুটা কাঁচা লঙ্কা কুচো, কিছুটা ধনেপাতা কুচো আর অল্প পরিমাণে বেসন, আন্দাজ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা চালের গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এইবার একটা ফ্রাই প্যানকে গরম করে নিয়ে কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একদম বড়ার শেপ দিয়ে ভাজতে দিতে হবে। এখানে আপনারা চাইলে বড়াগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আবার এরকম ফ্রাই প্যানেতে অল্প করে তেল দিয়ে খুব লো ফ্লেমে একদম সময় নিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভাজতে হবে। এইভাবে সব বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখন যেহেতু কাঁঠাল সব জায়গাতেই অ্যাভেলেবেল, তাই এই রেসিপিটা একদিন ট্রাই করা যেতেই পারে। রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খেতেও ভীষণই মজার হয়। তাহলে পুরো ভিডিওটা দেখে শেষে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে প্লিজ তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। এবার এই বড়াগুলোর এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব বড়াগুলো উল্টে নিয়ে আবারও এই পিঠটা হতে দিতে হবে। এই ভাজার সময়টা ভীষণই আস্তে আস্তে করে অল্প আঁচেতে ভাজবেন, তাহলে ভেতরটা ভীষণই টেস্টি হয়, কোনো রকম কাঁচা থাকে না। যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তার জন্য ভীষণ ক্রিস্পি হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।